وداعيا إلى الله بإذنه وسراجا منيرا জোরে বলুন আল্লাহু আকবার। আদম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমার নবীর আগের নবী কে ছিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন সমস্ত পয়গম্বর ছিলেন আঞ্চলিক নবী, অঞ্চলের নবী, কওমের নবী। যেরকম ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীর জন্য আমি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করে পাঠিয়েছি। এরকম করে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতির জন্য, এরপরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দিষ্ট জাতির জন্য পাঠিয়ে দিয়েছেন। সকল পয়গম্বর কওমের নবী ছিলেন, আঞ্চলিক অঞ্চলের কওমের তারা নবী ছিলেন, কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অঞ্চল নবী করেছেন না বিশ্ব নবী করেছেন? আমার আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবী হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আফসোস লাগে আমার নবীর পরে নবুয়তের দাবি করবে, তাদের অনুসারীরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবে, মুসলমান আঙ্গুল চুষবে, এটা হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমার নবুয়তকে যারা প্রশ্নবিদ্ধ করবে, আমার নবীর নবুয়তকে যারা অস্বীকার করবে, অবশ্যই তারা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। বন্ধু হতে পারে? সম্মানিত ভাইরা, সেই মহান নবীর উপর আল্লাহ তাআলা এই কোরআনটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সেই রাসূলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনি 6টা কাজ করবেন। কয়টা কাজ? 6টা কাজ করবেন। সেই কাজ শুধু রাসূল করবেন না, আমাদের দায়িত্ব আছে। বলেন, আমাদের দায়িত্ব আছে না নাই? রাসূল নামাজ পড়েছেন, আমরা কি নামাজ পড়ি না? রাসূল রোজা রেখেছেন, আমরা কি রোজা করি না? রাসূল ছিলেন আমাদের মডেল। রাসূল আমাদের কি মডেল? রাসূল যা করেছেন আমাকে তাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবীজি যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা তিনি পালন করেছেন, যা তিনি নিষেধ করে দিয়েছেন তা থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখো। এই জন্য রাসূল হচ্ছেন আমার মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য আদর্শের উত্তম বাস্তব নমুনা কেউ নয়, উত্তম আদর্শের বাস্তব নমুনা হলেন একজন পৃথিবীতে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীতে একজন মানুষের শুধু রেকর্ড আছে, যিনি সারা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। সেই লোকটার নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সারা জীবনে 3টা হিকমতপূর্ণ কথা বলেছেন, কৌশল করে কথা বলেছেন। যখন তাকে প্রশ্ন করেছিল ইব্রাহিম মূর্তিগুলো কে ভাঙছে, তিনি বলেছেন মূর্তি ভাঙছে কে? মূর্তিকে জিজ্ঞাসা কর। কি ঠিক আছে না? মূর্তি ভাঙছে কে? মূর্তিকে জিজ্ঞাসা করো। যখন তারা ওই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবে, সেই সময় বলা হয়েছিল ইব্রাহিম চলো আমরা মেলায় যাব, তুমিও সঙ্গে আমাদের সঙ্গে যাবে। ইব্রাহিম বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। হিকমতপূর্ণ কথা বলেছিলেন।
আর একটা তিনি হিকমতপূর্ণ কথা বলেছিলেন যখন তিনি তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে নিয়ে যখন তিনি রওনা করলেন, রওনা করে যখন হিজরত করবেন, এমন সময় যখন জালিম শাসকের সামনে পড়ে গেলেন, জালিম শাসক প্রশ্ন করলো, যুবক, হে যুবক, তোমার সঙ্গে এই মহিলার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে তিনি বলেন, এটা আমার বোন হয়, কিন্তু তার কি হয়? স্ত্রী হয়। যদিও হিকমতপূর্ণ কথা বলেছেন, কিন্তু তিনি তবুও নিজেকে সন্দিহান মনে করেছেন। কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত বান্দারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলা হবে, ইব্রাহিম, আপনি আমাদের জাতির পিতা, আপনি সুপারিশ করুন, সেই সময় তিনি বলবেন, না না, আমি দুনিয়ার জীবনে 3টা হিকমতপূর্ণ কথা বলে এসেছি। আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, কোনো জবাব দিতে পারবো না। তোমরা একমাত্র একজন ব্যক্তির কাছে চলে যাও, শেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল নবীর নেতাকে বলেন, সকল নবীর নেতাকে? নেতা হলেন কখন জানেন? যখন তিনি মেরাজ করেছিলেন। সুবহানাল্লাহ বলুন। যখন তিনি কি করেছিলেন? মেরাজ করেছিলেন। ইসরা হলো, ইসরা মানে হলো রাত্রি ভ্রমণ। ইসরা মানে কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ আকসায় যখন গেলেন, জিবরিল আমিন তার পাশে ছিলেন। আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে সমস্ত পয়গম্বরকে, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীকে মসজিদ আকসায় হাজির করলেন। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না ভাই, সুবহানাল্লাহ। সব হাজির হলো। 2 রাকাত নামাজ শুরু হবে। ইমামের মুসাল্লাটা ফাঁকা পড়ে আছে। কে নামাজ পড়াবে? এক নবী আরেক নবীর দিকে চেয়ে থাকে, আরেক নবী আরেক নবীর দিকে চেয়ে থাকে। সপ্ত নবী। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? বলেন কারা? নবীরা। সকল নবী রসুল নন, কিন্তু সকল রসুল নবী। তো সব নবীরা একে অপরের দিকে চেয়ে আসে, আজকে নামাজটা কে পড়াবে? নবীদের সম্মেলন। কাদের সম্মেলন? নবীদের সম্মেলন। লক্ষাধিক পয়গম্বর সেখানে উপস্থিত। মুসাল্লা ফাঁকা, ইমামের মুসাল্লা, ইমামের জায়নামাজটা ফাঁকা। নামাজ শুরু হয় না। আমার নবীজি সকল নবীর দিকে চেয়ে আছেন, কিন্তু সবার নাম তো মনে নাই, সবার চেহারাও মনে নাই। ধরুন এই জায়গায় আমি সকল মানুষকে দেখছি, সবাই আমাকে দেখছেন, আমি কিন্তু সবাইকে দেখছি, কিন্তু সবার চেহারা কি আমার মনে থাকবে নাকি? হয়তো এনার কথা মনে থাকবে, হয়তো ওনার কথা মনে থাকবে, বিশেষ করে যে খাওয়াইছে তার কথা বেশি মনে থাকবে, তাই না? খাওয়াইছে, গল্প করছে, তার কথা মনে থাকবে। আমার নবীজি দেখলেন সবাইকে, কিন্তু সবার কথা মনে নাই। মনে আছে একজন নবীর কথা বেশি, তিনি হচ্ছেন মূসা।